হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজ তোমাদের সাথে আলোচনা করব নাম্বার নিয়ে। নাম্বার এই টপিকটি বেসিক ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, কারণ তুমি যদি সেন্টেন্সের সঠিকভাবে ভার্ব নির্ণয় করতে চাও তাহলে নাম্বার সম্পর্কে তোমার জ্ঞান থাকা খুবই প্রয়োজন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলো আমরা নাম্বারের সংজ্ঞাটি প্রথমেই দেখে ফেলি। দেখো, নাম্বার, এখানে নাম্বারের বাংলাটি লেখা আছে বচন। নাম্বার এর মানে এই বচনটা কিন্তু আমরা বাংলায়ও পড়েছি, অর্থাৎ বাংলা ব্যাকরণে বচন নামে একটা টপিক আছে। তো আসল সংজ্ঞাটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে ওয়ার্ড, এখানে ইন্ডিকেট করা হচ্ছে নাউন বা প্রোনাউনের দিকে, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নাম্বার বলে। আমি আবার সংজ্ঞাটা পড়ছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বোঝায় তাকে নাম্বার বলে। এদিকে দেখো এক্সাম্পল দেওয়া হচ্ছে: এ পেন, এ ম্যান, অ্যান আমব্রেলা, 3 pens, 5 dogs, 3 books ইত্যাদি। আসো আমরা নাম্বারের প্রকারভেদটা দেখে ফেলি। এখন নাম্বারের প্রকারভেদটার ক্ষেত্রে দেখো বন্ধুরা, নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার আর হচ্ছে প্লুরাল নাম্বার। চলো আমরা সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞাটা দেখি, এরপরে প্লুরাল নাম্বারের সংজ্ঞাটা আবার দেখবো। এখানে দেখো, যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু, প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে, অর্থাৎ একটি বোঝাবে। এ ডল মানে একটি পুতুল, এ পেন মানে একটি কলম, এ বুক অর্থাৎ একটি বই। এরকম ভাবে এখানে দেখো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে প্রত্যেকটা একটিকে ইন্ডিকেট করতেছে। এরপর দেখো বন্ধুরা, আসো আমরা প্লুরালটা দেখি। প্লুরাল মানে বহুবচন। যে নাউন বা প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বা বহুবচন বলে। যেমন 2 dogs। দেখো বন্ধুরা, শব্দটা ছিল হচ্ছে ডগ, তার সাথে এস যুক্ত হয়ে গেছে, অর্থাৎ শব্দটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিকজ তার পূর্বে 2 আছে, অর্থাৎ দুইটা বোঝাচ্ছে, প্লুরাল বোঝাচ্ছে। 3 books। দেখো এই যে বুক শব্দটার সাথে এস যুক্ত হয়েছে, যার কারণে বুকস উচ্চারণ হচ্ছে, কারণ এই যে তার পূর্বে এখানে 3 আছে, দেখো 3টা মানে প্লুরাল আছে। এরকম ভাবে এখানে বেশ কিছু শব্দ আছে, তোমরা এগুলো দেখে নেবে। তো চলো আমরা এখন রুল বেসিসে কিছু কথা বলি নাম্বার মানে পরিবর্তনের। তো প্রথমে দেখো, এখানে রুল নাম্বার 1-এ বলা হচ্ছে সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন কাউ আছে, এখানে দেখো কি হচ্ছে, শব্দটা প্লুরাল হয়ে কাউস, বয় বয়েস, গার্লস, ক্যাট ক্যাটস। এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে নিতে পারো তোমাদের মোবাইলে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে পারো। তো চলো এখন আমরা দ্বিতীয় নাম্বারটা দেখি, অর্থাৎ 2 নম্বর রুলসে কি বলা হচ্ছে। দ্বিতীয় নম্বর রুলসে বলা হচ্ছে সিঙ্গুলার নাউন এর শেষে এস, এস এস, এস এইচ, এক্স বা জেড থাকলে এবং এর শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো, বা তুমি বলতে পারো শয়ের মতো, দন্ত শয়ের মতো উচ্চারণ হলে ওই নাউনের শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন বাস। কি আছে বন্ধুরা? বাস। দেখো বাসের শেষে কিন্তু এস আছে, এই দেখো এই যে এস শব্দটা এখানে দেওয়া আছে, এস আছে, এই এসটাকে আমরা এখানে কি করলাম? বাসেস, ক্লাস, ক্লাসেস, ব্রাশ, ব্রাশেস, বাস, বাসেস, বক্স, বক্সেস। দেখছো বন্ধুরা এখানে কিভাবে ইএস যুক্ত হচ্ছে। তবে এর ব্যতিক্রম যে নেই তা না, এর ব্যতিক্রম আছে। সিঙ্গুলার নাউনের শেষের সিএইচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে কয়ের মতো হলে ইএস যোগ না হয়ে শুধু এস যোগ হয়ে প্লুরাল হবে। যেমন স্টমাক, স্টমাকস, প্যাট্রিয়ারিক, প্যাট্রিয়ারিক্স, প্যাট্রিয়ারিক্স মানে হচ্ছে প্রতিষ্ঠাতা বা শ্রদ্ধেয় ব্যক্তি। তো এই শব্দগুলো তোমরা তোমাদের স্ক্রিনশট, তোমাদের মোবাইল স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো, যাতে তারপরে এগুলো প্র্যাকটিস করতে পারো। আসলে রুল নাম্বার 3 নিয়ে কথা বলি। রুল নাম্বার 3-তে বলা হচ্ছে, দেখো সিঙ্গুলার নাউনের শেষে বর্ণটি ও হলে এবং তার পূর্বের বর্ণটি কনসোনেন্ট হলে ওই নাউন এর শেষে ইএস যোগ করে প্লুরাল করতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, তাহলে হয়তো তোমাদের কাছে বিষয়টা আরো ভালোভাবে বোধগম্য হবে। এখানে দেখো এই যে ম্যাঙ্গো শব্দটার ও এবং তার পূর্বে একটা কনসোনেন্ট জি রয়েছে। এখন এখানে ওর পূর্বে জি, অর্থাৎ যেটা একটা কনসোনেন্ট, তাই এখানে ইএস যুক্ত হয়েছে। পটেটোস, দেখো এখানে এই যে ও ওর পূর্বে টি, টি মানে একটা কনসোনেন্ট, এই জন্য এখানে ইএস যুক্ত হয়েছে। ঠিক এরকম ভাবে এর পরবর্তী শব্দগুলো তোমরা দেখবে। এর ব্যতিক্রমটা আমরা একটু দেখে আসি। ব্যতিক্রমটা কি? কিছু শব্দ আছে সেখানে শুধুমাত্র এস যোগ করতে হবে। তুমি এখানে দেখো ফটো, সবার শেষে আছে কি ও, কিন্তু তার পূর্বে টি যেটা কনসোনেন্ট, এটা থাকা সত্ত্বেও এখানে দেখো শুধুমাত্র এস যুক্ত হয়েছে। যেরকম সলো, সলোস, পিয়ানো, পিয়ানোস, ক্যান্টো, ক্যান্টোস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো বন্ধুরা, রুল নাম্বার 4,
রুল নাম্বার 4 কি বলা হচ্ছে যে সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়াল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। আবারও বলছি, সিঙ্গুলার নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়াল থাকলে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। তাহলে সিঙ্গুলার নাউনটা কি? দেখো এখানে রেডিও একটা সিঙ্গুলার নাউন, এখানে ও আছে, তো এর পূর্বে কি আছে এখানে বন্ধুরা? দেখতে পাচ্ছ একটা ভাওয়াল, ভাওয়ালের কারণে তার শুধুমাত্র এস যোগ করা আছে। রেডিওস, কুকু, কুকুস, স্টেরো, স্টেরোস, ব্যাম্বু, ব্যাম্বুস, প্রত্যেকটা ওর পরে ভাওয়াল থাকার কারণে এখানে এস যুক্ত হয়েছে শুধুমাত্র। আসো বন্ধুরা, আমরা এখন 5 নম্বর রুলস নিয়ে আলোচনা করি। সিঙ্গুলার নাউনের শেষ বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত হয়ে প্লুরাল হয়। ভেরি ইম্পর্টেন্ট রুলস তোমাদের জন্য, আমি আবারও পড়ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলসটি। সিঙ্গুলার নাউনের শেষের বর্ণ ওয়াই এবং ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই এর পরিবর্তে আইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। যেমন সিটি, দেখো এখানে বন্ধুরা, সিটিস, বেবি, বেবিস, আর্মি, আর্মিস, বডি, বডিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, বাদ বাকিগুলো তোমরা দেখে নেবে। এর ব্যতিক্রমটা একটু খেয়াল করো, এখানে ওয়াই এর পূর্বে ভাওয়াল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। আমি আবারও বলছি রুলটা, ওয়াই এর পূর্বে ভাওয়াল হলে সেক্ষেত্রে সিঙ্গুলার নাউনের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন কি, কিস, ডনকি, ডনকিস, মানকি, মানকিস। সো রুল নাম্বার 6টা আমরা দেখি। এফ, এফ ই, ইএফ যুক্ত সিঙ্গুলার নাউনের শেষে এফ, এফ ই, ইএফ উঠিয়ে ভিইএস বসিয়ে প্লুরাল করতে হয়। যেমন কলফ, CAL, কলফ। এবার দেখো এখানে CAL VES, কলফস। লিভ, LEAF, লিভ, লিভস, LEAVES, লিভস। এরপর হচ্ছে ওয়াইফ, ওয়াইফস। থিপ, THIEF, থিপ, থিপস। লাইফ, লিভস। ব্যতিক্রমটাও আছে, ব্যতিক্রমটা একটু দেখো এখানে শেষে IEF, OOF, OFF, RF, IF, EEF, IFE, FE রয়েছে। এই ধরনের বিশেষ কয়েকটি শব্দের শেষে শুধু এস যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ROOF, রুফ, সাত, সাত। এই শব্দটা দেখো রুফস হচ্ছে এখানে, হুপ। এরপর দেখছো হুপস হচ্ছে সেফ, সেফস, ড্রপস, ড্রপস, ক্লিফস, ক্লিফস, রিফ, রিফস, ব্লিফ, ব্লিফস। রুলস নাম্বার 7 নিয়ে আলোচনা করি তোমার সাথে এখন। এখানে দেখো কতগুলো সিঙ্গুলার নাউনের মাঝের এক বা একাধিক ভাওয়াল বা কনসোনেন্ট পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেরকম ধরো আগে যেরকম আমরা হয় শব্দের শেষে এস যুক্ত করেছি বা ইএস যুক্ত করেছি, ভিএস যুক্ত করেছি, মূল শব্দটাই মানে ভিতরে পরিবর্তন হবে। এরকম প্রথম দেখো এখানে আছে ম্যান, এটা নিয়ে আগেও আলোচনা করেছি। ম্যান, এখানে দেখো MEN, মেন হয়ে গেছে। ও ম্যান, ও ম্যান শব্দটা কি ম্যানের পূর্বে WO যোগ হয়েছে, তারপর হচ্ছে কি ও ম্যান। ও ম্যানের এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা এখানে আগের মতোই যেরকম পরিবর্তন হয়েছিল ইতে, এখনো সেটাই হবে। আর এখানে দেখো মাউস, ইঁদুর, মাইস, দেখো এখানে মাইস, মাইস। ফুট, এখানে দেখো ফিট। টুথ, এখানে দেখো টিথ আছে। রুলস নাম্বার 8 নিয়ে আলোচনা করবো এখন তোমাদের সাথে। কতগুলো নাউনের শেষে EN, REN বা NE যোগ করে প্লুরাল করতে হয়। যেমন ও, এখানে দেখো OX, অক্স, অক্সেন। এরপরে দেখো ব্রাদার, ব্রাদারেন, চাইল্ড, চিলড্রেন। তো এখন 9 নম্বর রুলসে দেখবো কম্পাউন্ড নাউনগুলোর মূল নাউনটির শেষে এস যোগ করে কিংবা মাঝের ভাওয়াল পরিবর্তন করে প্লুরাল করতে হয়। যেমন এখানে দেখো এটা একটা কম্পাউন্ড নাউন। এখন এখানে এটা কেন কম্পাউন্ড নাউন বলা হচ্ছে? দেখো ব্রাদার, তার সাথে ইন এবং ল যুক্ত হয়ে তারপর এই শব্দটা তৈরি হয়েছে। এখানে দেখো এই যে ব্রাদার্স, অর্থাৎ ব্রাদারের সাথে জাস্ট এস যুক্ত হয়ে ব্রাদার হচ্ছে ব্রাদার্স ইন ল, সন ইন ল, সনস ইন ল। ওয়াশারম্যান, এখানে দেখো ওয়াশারম্যান। প্যাজে বাই, প্যাজেস বাই। স্টেপস অন, স্টেপসন্স। চলো বন্ধুরা এখন আমরা 10 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি। দেখো হাইফেন বিহীন কম্পাউন্ড নাউনগুলোকে এস যোগ করে প্লুরাল করতে হয়। এখানে যে ব্যাপারটা তোমাদের বুঝতে হবে, হাইফেন বিহীন। দেখো এখানে আছে হ্যান্ডফুল, তো এই হ্যান্ড একটা শব্দ, ফুল আরেকটা শব্দ, তো মাঝখানে হাইফেন যুক্ত হয়নি, তো একটা হাইফেন বিহীন কম্পাউন্ড নাউন এটা। এখানে দেখো হাইফেন বিহীন কম্পাউন্ড নাউনগুলোকে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে। তাহলে হ্যান্ডফুল আছে, এখানে তুমি হ্যান্ডফুলস তৈরি করবে। এরপর হচ্ছে বুক কেস, বুক কেসেস। স্পুনফুল, স্পুনফুলস। এরপর আর্মচেয়ার, আর্মচেয়ার। এরপর আসো 11 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি। 11 নম্বর রুলসটা বলা হচ্ছে কতগুলো কম্পাউন্ড নাউনকে এস যোগ করলে প্লুরাল করতে হয়। তো এখানে দেখো ম্যান সার্ভেন্ট, মেন সার্ভেন্টস,
লর্ড জাস্টিস, লর্ডস জাস্টিস, এরপরে ওমেন সার্ভেন্ট, ওমেন সার্ভেন্টস। এরপর দেখো বন্ধুরা তোমাদের সাথে আলোচনা করব 12 নম্বর রুলসটা নিয়ে। 12 নম্বর রুলসে আছে দেখো কতগুলো কম্পাউন্ড নাউনের শেষে নাউনটির সাথে এস যোগ করে প্লুরাল করতে হয়। এগুলোর উদাহরণ একদম ইজি, bookcase, bookcases, inspector general, inspector generals, showcase, showcases, armchair, armchairs। তো 13 নম্বর রুলসে কি বলা হচ্ছে, কিছু নাউনের সিঙ্গুলার ও প্লুরাল একই হয়ে থাকে। যেরকম ধরো শিপ, শিপ, মানে এগুলো হচ্ছে উভয়টাই সিঙ্গুলার ক্ষেত্রেও ব্যবহৃত হবে অথবা প্লুরাল ক্ষেত্রেও ব্যবহৃত হতে পারে। পেয়ার, পেয়ার। সোয়াইন, সোয়াইন, ডিয়ার, ডিয়ার, ডজন, ডজন, গ্রস, গ্রস। 14 নম্বর রুলসে আমরা নিয়ে আলোচনা করি কিছু কালেকটিভ নাউনের গঠন সিঙ্গুলার মতো হলে এগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন পোল্ট্রি, people, cattle, gentry, public, vermin, majority, mankind। এগুলো অ্যাকচুয়ালি প্লুরাল, দেখতে সিঙ্গুলার মতো মনে হলে। 15 নম্বর রুলসে কি বলা আছে, কিছু কমন নাউনের গঠন সিঙ্গুলার মতো হলেও এগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, যেমন দি রিচ, দি পুর, দি ভার্চুস, দি ভায়োস। এখানে দেখো একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সও দেওয়া হয়েছে। এরপরে আমরা 16 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করব। কিছু নাউন প্লুরাল মতো হলেও এগুলো মূলত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পর ভার্ব এর সিঙ্গুলার ফর্ম ইউজ হয়। এই যে ফিজিক্স লাস্টে এস আছে অথবা ম্যাথমেটিক্সের লাস্টে এস আছে, এই জন্য এগুলো কি মনে হচ্ছে যে একটা প্লুরাল ওয়ার্ড, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো প্লুরাল ওয়ার্ড না, এগুলো হচ্ছে সিঙ্গুলার ওয়ার্ড। এবং এখানে দেখো বন্ধুরা আরো বেশ কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। আর এইখানে দেখো যেই ভার্বটা ইউজ হয়েছে সেই ভার্বটা কিন্তু একটা সিঙ্গুলার ভার্ব, মানে ম্যাথমেটিক্সের পরে এখানে মূল শব্দটা যদিও প্লুরাল মতো মনে হচ্ছে কিন্তু এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, দ্যাটস ওয়াই সিঙ্গুলার ভার্ব ইউজ হয়েছে। যে ম্যাথমেটিক্স ইজ আ হার্ড সাবজেক্ট টু মি, দ্য নিউজ ইজ ইম্পর্টেন্ট। 17 নম্বর রুলস নিয়ে আলোচনা করি, চলো। এখানে দেখো, এখানে আছে কিছু নাউনের সর্বদাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এই নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার হবে, এগুলোর কোনো প্লুরাল নাই। এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। এরপর হচ্ছে দেখো 18 নম্বর রুলসে বলা হচ্ছে কিছু নাউন সর্বদা প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়, এদের কোনো সিঙ্গুলার হয় না। দেখো এখানে বন্ধুরা কিছু রোগের নাম দেওয়া আছে, খেলার নাম দেওয়া আছে, পোশাকের নাম। এগুলো তোমরা তোমাদের মোবাইলে স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে নিতে পারো, লিখে লিখে প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো। এরপর আসুন 19 নম্বর রুলসটা আমরা একটু আলোচনা করি। বর্ণ, সংখ্যা বা প্রতীককে প্লুরাল করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। আমি আবারও বলছি, বর্ণ, সংখ্যা বা প্রতীককে ব্যবহার করতে অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হয়। এখানে কি আছে দেখো, দেয়ার আর 5 MS ইন আওয়ার ভিলেজ, অর্থাৎ 5 জন মাস্টার্স ডিগ্রি সম্পন্ন লোক তাদের গ্রামে আছে, এইটা এখানে বলতেছে আর কি। অ্যাড 4 3s and 5 2s। এরপরে দেখো বন্ধুরা 20 নাম্বার রুলসে কিছু নাউন রয়েছে যাদের সিঙ্গুলার প্লুরাল ভিন্ন অর্থ প্রকাশ করে। দেখো বন্ধুরা এখানে আছে অ্যাডভাইস, উপদেশ, অ্যাডভাইসেস, সংবাদ, উড, কাঠ, উডস, বন, ফিজিক, ওষুধ, ফিজিক্স, পদার্থবিদ্যা, গুড, ভালো, গুডস, মালপত্র, ফোর্স, শক্তি, ফোর্সেস, সৈন্যবাহিনী, স্ট্যান্ড বা স্ট্যান্ডস, মরুভূমি। এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। রুল নাম্বার 21, বিভিন্ন প্রকার প্রোনাউনের সিঙ্গুলার ফর্ম। তো সাবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন্স দেখো বন্ধুরা এখানে দেওয়া হয়েছে, ইজি, যেটা তোমরা কিনা একদম শুরু থেকে জেনে আসতেছো, গ্রামার যখন শিখতে এসেছো তখনই। তারপরে দেখো এখানে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন্স, এগুলো ইজি ভাবে দিয়ে দিয়েছি আমি এখানে, যাতে কিনা একটা কমপ্লিট শিট হয়। যদি শিটটা তোমাদের কারো PDF ফর্ম দরকার হয় তোমরা আমাদের থেকে নিতে পারো এটা। অবজেক্টিভ ফর্ম অফ প্রোনাউন্স। চলো আমরা 22 নম্বর রুলস নিয়ে আলোচনা করি। ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত প্লুরাল হয় না, যেমন ওয়াটার, সুগার, আয়রন, কপার, অয়েল, সিলভার, উড, ইটসেট্রা। 23 নম্বর রুলসটা কি বলতেছে দেখো বন্ধুরা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন এর প্লুরাল ফর্ম হয় না। অ্যাবস্ট্রাক্ট নাউন, এখন প্রশ্ন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না, এমন যে নাউনগুলো আছে সেই নাউনগুলো কখনো প্লুরাল হয় না, যেমন কাইন্ডনেস, হোপ, চ্যারিটি, লাভ, অনেস্টি, এটসেট্রা। 24 নম্বর রুলসে কি বলা হচ্ছে বন্ধুরা, দেখো বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য প্লুরাল ফর্ম। আসো আমরা এগুলো দেখে নিই। এখানে দেখো বলা হচ্ছে যে এজেন্ডাম, এজেন্ডাম, এজেন্ডা, এক্সিস, এক্সিস, এরপর অ্যানালাইজ, অ্যানালাইসিস। দেখে নিও এই প্রত্যেকটি শব্দ তোমরা খুব ভালোভাবে দেখবে, যাতে কিনা একটাও তোমাদের পরবর্তীতে যখন আমরা পরীক্ষাটা নিব
তোমাদের মিস না হয় বা ভুলে না যাও আর কি। এই ছিল তোমাদের সাথে সম্পূর্ণ লেকচার। আশা করি তোমরা নাম্বারের এই অংশটি সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছো। পুরো পিডিএফ কপিটি তোমাদের দিয়ে দেওয়া হবে, আশা করি তোমরা সেটা সরাসরি দেখেও ভালোভাবে বুঝতে পারবে। তো আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো থাকে বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, চ্যানেলটি গ্রো হতে তোমরা হেল্প করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে তাদের নাম্বার শেখার জার্নিটাও সহজ করে দিতে পারো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা, ধন্যবাদ।